অনুশীলনী 9.1 উদাহরণ 11 বোর্ডে আমার সামনে দেখতে পাচ্ছ, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হুবহু এভাবেও আসে, আরেকভাবে আসে, তো সেটাও আমরা দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে একটা মান দেওয়া আছে tan a প্লাস sin a সমান a। এখন tan sin বাদে sec cosec এরকম কোনো কিছু থাকতে পারে, এর জায়গায় x অন্য যে কোনো কিছু থাকতে পারে, এবং tan a মাইনাস sin a সমান b, অর্থাৎ এখানে যেটা দেওয়া এখানে তার বিপরীত চিহ্ন, একটা সমান a একটা সমান b। প্রমাণ করো যে এইটা সমান 4√ab। এখন এটা এই অর্ধবার্ষিক অর্থাৎ প্রি টেস্টে পরীক্ষায় এইখানে আসছে এইভাবে যে a স্কয়ার b স্কয়ার তার হোল স্কয়ার সমান 16ab। এইটা প্রমাণ করা আমরা খুবই সিম্পল, উপরেরটা পারলে নিচেরটা একদমই সিম্পল। এখন দেখি এটা কিভাবে করা যায়। তো এখানে বাম পক্ষ যেটা আছে আমরা জাস্ট প্রথমে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে এইটা সমান a এবং এইটা সমান b, তারপরে বাম পক্ষ সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, জাস্ট এইখানে চলে আসবে। এখন এর মান আছে বির মান আছে, কিন্তু এর মান কি এইটা, বির মান এটা। খুব সিম্পল চিন্তা করবে, ত্রিকোণমিতি জটিল চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাহলে a tan a প্লাস sin a, এটা আছে এর মান। তো এর উপরে কি আছে স্কয়ার, সিম্পল, এটার উপরে স্কয়ার, এর উপর স্কয়ার মানে এর যে মান তার উপর স্কয়ার, মাইনাস বির মান কি আছে tan a মাইনাস sin a, এবং বির উপরেও স্কয়ার আছে তাই এটার উপরেও স্কয়ার। এখন এইখানে দুই ভাবে করে, আমরা একভাবেই করব সহজভাবে, তবে দুই ভাবে জেনে রাখবো। কেউ যদি ভুল ক্রমে এই পুরোটাকে a ধরে এবং পুরোটাকে b ধরে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা করলে লাইন একটু বেশি হবে, প্রসেসটা জটিল হবে। আর আমরা যদি প্রথমটা a ধরি, আমরা জানি সূত্র ফেলানোর সময় এই জিনিসটা মাথায় রাখা লাগবে, সূত্র ফেলানোর সময় ওই ট্যান ফ্যান কিছু পড়বো না। সূত্র ফেলানোর সময় প্রথমটা a পরেরটা b, প্রথমটা a পরেরটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এইটার সূত্র যেহেতু আছে সেহেতু আমার তো অন্য কোনো প্রসেসে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এইটা কিসের সূত্র, এই সূত্রগুলোই মাথায় আসে না, এটা হচ্ছে সমস্যা। a প্লাস বি আমরা এরকম পড়েছি, এ বির সূত্র, এ বির সূত্র পড়ছি a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এইটা হলে পারি, কিন্তু যখন বলে 4ab যখন, তখন এই নিচের এইটু আর এইটু বাদ যায়, বাদ গেলে থাকে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে এখানে যেটা আমরা পড়লাম যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা কার সূত্র 4ab, তো এটার সমান 4ab লিখলেই তো হয়ে গেল, শেষ। তার মানে এটা সূত্র কি 4ab, 4a, a বলতে কি বোঝাচ্ছে tan a, ইনটু b বলতে কি বোঝাচ্ছে sin a, এটা হচ্ছে 4ab এর সূত্র। এখন কথা হচ্ছে যদি এইটা বলতো তাহলে এর মান বসাতাম, বির মান তার উপর দুইটার উপরে এইভাবে স্কয়ার দিতাম, এবং সবাইকে পুরোটা আটকায় উপরে কিন্তু হোল স্কয়ার দিতাম, এবং এইখানেও হোল স্কয়ার থাকতো। এই বিষয়টা খেয়াল করবে। এখন এইখানে কি হোল স্কয়ার, যদি এখানে যদি হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা থাকলে পরে 4 4 16 হতো, এবং tan এর উপরেও স্কয়ার sin এর উপরেও স্কয়ার, এরকম একটা বিষয় আসতো। খুব সিম্পল। এখন প্রমাণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা লাগে, প্রমাণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা লাগে, প্রমাণের স্বার্থে আমার অনেক কিছুই করার প্রয়োজন পড়ে। প্রমাণে দেখো 4 আছে ডান পাশে, 4 কিন্তু মিলে গেছে, তো 4 নিয়ে আর কোনো ঘাটাঘাটি করবো না, মানে 4 মিলে গেছে, 4 বাদে কাজ। এরপরে যেটা আছে সেটার উপরে রুট আছে, তো আমার এইখানে তো রুট নিয়ে আসা লাগবে। তো রুট নিয়ে আসতে হলে কি করবো, আমরা রুট ডান পাশে নেব। রুট আমি অতিরিক্ত নিলাম না, অতিরিক্ত যদি কোনো কিছু নিই তার বিনিময়ে এমন একটা কিছু নিতে হবে যেন দুইটা কাটাকাটি করে আগের অবস্থায় ফেরে। তো রুট অতিরিক্ত, তাহলে tan এর উপরে স্কয়ার নেব, আবার sin এর উপরেও স্কয়ার নেব। একটার উপরে না, দুইটার উপরে রুট নিচ্ছি মানে দুইটার উপরেই স্কয়ার নিলাম, সহজ হিসাব। তাহলে রুট স্কয়ার কাটি গেলে আগের অবস্থায় ফিরে যেতে পারবো। রুট কেন নিলাম, ওই যে প্রমাণের স্বার্থে, প্রমাণে আবার রুট আছে। এখন বিষয় হচ্ছে যে আমার প্রমাণ করা লাগবে 4ab। a বলতে কি বোঝাচ্ছে, a কে tan, এই যা কিন্তু ভুলটা করে সেই জন্য আমি বলতেছি a বলতে tan মনে করে, b বলতে sin মনে করে না। a বলতে কি, a যে এইটা হচ্ছে a, আর এইটা হচ্ছে b। এখন উপরে তো আমি tan, ওই যে সূত্র ফেলানোর জন্য a প্লাস b হোল স্কয়ার এরকম মিলে গেছিল, তাই tan হচ্ছে a হয়েছিল, কিন্তু এই জায়গা আমি a নিয়ে আসতে গেলে এই জায়গা তো a বলতে আমার দেওয়া আছে যেটা সেইটাই, তাহলে tan a প্লাস sin a, tan a মাইনাস sin a, একই জিনিস দুইবার, একটা প্লাস একটা মাইনাস দিয়ে কখন আসে, যখন সূত্রটা এইটা প্রয়োগ করা যায় যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এরকম আসে।
অর্থাৎ এটা a প্লাস বি ইন্টু এটা a মাইনাস বি। এটা কখন আসে না, যখন আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারবো। এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার কখন করা যায়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে তো গুণ আছে, মাইনাস তো নাই, এখানে দুইটার মাঝে গুণ মাইনাস নাই। মাইনাসটা আসে কখন? যখন কোনো একটা বিষয় এরকম আমি বানাতে পারবো যে a ইন্টু a মাইনাস বি, তাহলে a আর a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস ab যাই আসুক এদিক, কিন্তু মাঝখানে মাইনাস আছে তো এইভাবে আসলে, তার মানে একটা এইভাবে থাকবে আর একটা গুণ আকারে থাকলেও ওই পরেরটাকে ভাঙিয়ে যে এরকম মাইনাস নিয়ে আসবো। তাহলে প্রথমটা tan রাখি, তাহলে 4 রুট tan স্কয়ার a, এই যে ইনটু মানে ব্র্যাকেট দিলাম, এই যে সাইন, তার মানে এই সাইনটাকে এমন ভাবে ভাঙবো যেন যে এরকম মাইনাস আসে। তো আমরা ত্রিকোণমিতিতে সূত্র দেখছি প্রত্যেকটা সূত্র 3টা করে হয়, এভাবে সূত্র মনে রাখা যায় খুব সহজে। যারা দেখো না এবার প্লে লিস্টে গিয়ে ত্রিকোণমিতির সূত্র সহজে মনে রাখার কৌশল সেটা দেখে নিও। প্রত্যেকটা সূত্র একটা আছে 1 ভাগ দিয়ে, একটা আছে মাইনাস দিয়ে, আর একটা ওই যে লম্বভূমি অতিভুজ দিয়ে, এইভাবে। তো সাইন ভাঙলে কি হয়? 1 মাইনাস কস, সাইন সমান কি 1 মাইনাস কস, এইভাবে আমরা দেব। তাহলে 1 মাইনাস কস, যেহেতু স্কয়ার তাই স্কয়ারে সমান 4 ইনটু রুট, এই tan স্কয়ার 1 এর সাথে একবার গুণ, tan হচ্ছে cos স্কয়ারের সাথে একবার গুণ। তো tan স্কয়ার 1 এর সাথে গুণ করলে tan স্কয়ার a, এককে tan স্কয়ারে প্লাস মাইনাস মাইনাস, এই যে মাইনাস চলে আসে, মাইনাস tan স্কয়ারে cos স্কয়ারের সাথে গুণ করলে একবারও লিখতে পারি আমরা, 2 লাইনেও লিখতে পারি, 3 লাইনেও লিখতে পারি। শর্টে আমি করব না, শর্ট তোমরা বুঝলে করবা। tan স্কয়ার আর cos স্কয়ার সমান, দুইটা গুণ করলে sin স্কয়ারই হয়। তবে মনে রাখবো আমরা tan স্কয়ারে গুণ হবে কার সাথে? cos স্কয়ারের সাথে। তো গুণটা দেখা দিলাম। এখন আমরা সূত্রে কিন্তু এটা থাকে না, তবে আমরা জানি সূত্র এইটা সমান এইটা, মানে এইটা আর এটা গুণ করলে sin স্কয়ারে হয়। তবে কিভাবে হয় সেটা আমরা দেখবো, তোমরা বুঝে গেলে শর্ট করবে, তবে আগে থেকে আমি শর্ট করব না। tan স্কয়ারে মাইনাস, tan ভাঙলে কি আসে এখানে? sin স্কয়ারে বাই cos স্কয়ার a, এবং ডান পাশে ইনটু এই যে cos স্কয়ারে, তাহলে cos স্কয়ারে কাটলে ওই যে ডান পাশে sin স্কয়ারে চলে আসে। তার মানে একবারে এটা সমান আমরা লিখতে পারি যে tan স্কয়ারে ইনটু cos স্কয়ারে সমান sin স্কয়ারে। তাহলে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এবং 4 ইনটু এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ওই যে a প্লাস b ইনটু a মাইনাস b দেখা চলে আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, এইটা সবার উপরে রুট আছে। এখন এইটা সমান কি, আমি ডান পাশে লিখলাম সমান 4 রুট, এইটা সমান a আর এইটা সমান দেখো b, উপরে মান আছে তাই এইটা সমান a, এইটা সমান b। এখন যদি এই সবার উপরে রুট স্কয়ার থাকতো, ওই যে সবার উপরে রুট, তার মানে সবার উপরে স্কয়ার এভাবে আমরা রেখে দেবো। এই জায়গাতে সাইড সাইড আসলে আগেই করব না, স্কয়ার রেখে দেবো। তাহলে আমাদের এই যে এইটার জন্য কি হবে, বাম পাশে যে হোল স্কয়ার ছিল, তার মানে এটার মানের উপর কি হোল স্কয়ার চলে যাবে, হোল স্কয়ার দিলাম, দেওয়ার পর 4 কে স্কয়ার, এটাকেও স্কয়ার, তাহলে 4 4 16, a স্কয়ার এর রুট উঠে গেলে a, b স্কয়ার এর রুট উঠে গেলে b, তাহলে 16ab যদি এইভাবে আসে। আর যদি উপরেরটা আসে তাহলে তো এই যে 4 রুট ab, এই পর্যন্ত প্রমাণিত, শেষ। আশা করি বুঝতে পারছেন।